আমার কোনো বিছানা নাই। তুই খালি মিশা মাতিস, তুই হইলে বদল, তোর ঘরে বিছানা আছে, নিশ্চিত আছে। রাতে খেয়েছিস? তোর নাম কি? ফরকেতি। হ্যাঁ, ফরকেতি। ফরকেতি ফরকেতি মানে প্রকৃতি। মেয়েটা এত সহজ সরল, মেয়েটার সঙ্গে কথা এত সুন্দর নাম কে দিল? বাবার লেখা খুন হলো। প্রকৃতি মেয়েটি বাদলাম কই? পার্কে পার্কে ঘুরে বেড়ায়, হাসুন প্রতিটা। মেয়েটিকে এক রাতের জন্য ঘুমানোর বিলাসিতা দেওয়ার ক্ষমতা আমার নেই। মায়েরা ফেলছে, জব করছে। আর মা? মা আছেন কলতা বাজার। দিনে বাইশ বাইশ কাম করতো, আর রাইতে আমার মায় নাকি মেলা সুন্দরী ছিল। এর লাগা সব বেড়ার মায়ের কাছে আইয়া চা খাইতো আর গপ্প করতো। আমার বাপজানের বাড়িতে মা কাম করতো। তারপর আমার বাপজান একদিন দিনের বেলা কলতা বাজার আইলো। সেই যে আইলো
আর গেল না। আমার বাপজন নাকি বাড়ির কথা আর কইতো না, বৈশা বৈশা খালি লেখতো। আর আমার মায়েরা আর জির কাম করতে দিল না। তোর বাপজান কি কাম করতো? একটা পত্রিকা বুঝালে হলে যদি পারতাম সত্যি তোকে নিয়ে যেতাম। বিশ্বাস কর, আমি যেখানে থাকি সেই ঘরে আরো দুজন থাকে। কারো কথা শুনুস না। কত লাগবে? রাইতে ঘুমাইতে দিতে পারবেন? মানে মানে বোঝেন না? পাট্টামি করেন, রেট কম চান তো খালি রাইতে ঘুমানোর ব্যবস্থা করে দিবেন, তাহলে রেট কম পাবেন। ঠিক আছে কাজী। যাবি 100 টাকা দিবি, আর রাতে ঘুমানোর জন্য বিছানা দিবি। দিব তো বিছনা। মেয়েটা এত সহজ সরল, মেয়েটার সঙ্গে কথা বলতে এত ভালো লাগছে কেন? বাবা লেখক ছিল, খুন হলো, প্রকৃতি মেয়েটি পার্কে পার্কে ঘুরে বেড়ায়, ভাসমান পতিতা। মেয়েটিকে এক রাতের জন্য ঘুমানোর বিলাসিতা দেবার ক্ষমতা আমার নেই।
এত সকালে মেয়েটা ফিরে এসেছে, নাকি সেই লোক কথা রাখেনি, রাতেই ফিরেছে, বিছানায় ঘুমাতে দেয়নি? প্রকৃতিকে গত রাতে খদ্দের না ধরিয়ে দিলেই হতো। আমি না থাকলেও গাড়ির সেই ড্রাইভার প্রকৃতিকে ঠিকই ধরে নিয়ে যেত। নয়টা বাজে, কাজে যাবি না? তোর কাজ নেই? তুই এখনো বাসায়? আজ দেরি করে অফিসে যাব, কাল অনেক রাত পর্যন্ত অফিস করেছি। খুব ভালো দিন এসেছিস। তোর কাজ কখন বললি না? আমারটা বিকেলে, তবে লেখালেখির কিছু বিল জমে আছে, এগুলো কালেক্ট করতে বেরোবো, এখনই বেরিয়ে পড়বো। এত সকালে কি আসবে তোকে বিল দিতে? খেয়ে যাবি আমার রান্না। খালাম্মা বাসায় নেই? মুন্সিগঞ্জে গেছে, বিকালে আসবে। তাহলে বোধহয় না খেয়ে গেলেই ভালো। তোর হাতের রান্না বোঝা যাচ্ছে কি হবে। যা দিব তাই খাবি। হোটেলের খাওয়া খেয়ে খেয়ে পেটের জ্বর বাঁধিয়ে ফেলেছিস, গ্যাস্ট্রিক হয়ে যাবে তো। ঘরের রান্না পছন্দ হয় না তাই না? কোথায় একটু ধন্যবাদ দিবি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জোর করে ধন্যবাদ নিলি? আচ্ছা, তুই কি গত রাত শূন্যে কাটালি? চল ভেতরে চল, তুই একটু বিছানায় ঘুমিয়ে নিবি, আমি ততক্ষণে রান্নাটা সেরে ফেলবো। বিছানা? কিছু বললি? বিছানায় শোবো শুনে একটা কথা মনে পড়ে গেল। তোর বিছানার কথা আমি পরে শুনবো, আগে রান্নাটা সেরে ফেলি। আমার একটা বিছানা দিবি না? একটা বিছানাও দিতে পারছ না তুই? এটা সত্যি? এত অক্ষম তুই? ক না। ও অনেকক্ষণ ঝিমাবি, কি এখন একটু ভালো লাগছে? আচ্ছা, তোর অফিসের খবর কি? আমার আবার নতুন কি খবর? আচ্ছা, তোর সেই বিছানার গল্পটা এখন শুনি। ও হ্যাঁ, বিছানার গল্প সেটা আরেকদিন বলবো। তোর সেই অ্যাডমায়ারের খবর বল। ওটা তো অফিসের ব্যাপার, এর বেশি কোনোদিন আগাবে না। নাকি তুই বেশি দূরে এগোতে দিবি না? তা অবশ্য ঠিক বলেছিস। আমি হলে তোর জায়গায় লোকটাকে নাকে দড়ি দিয়ে ঘুরাতাম।
ঘুরাতাম, কিন্তু কেমন ছ্যাবলার মতো হাসি, রুচি হয়। আরে রুচির কি দরকার, ব্যাটার পকেটে পয়সা আছে, সেই পয়সা নিয়ে ফুর্তি করতাম। আচ্ছা সত্যি করে বলতো, তোর মনের মধ্যে কোনো পুরুষ লুকিয়ে আছে নাকি? আমার মনের মধ্যে যেই থাকুক, অন্তত তুই নেই। হ্যাঁ, আমি যে নেই সেটা আমি জানি, আর আমি থাকলেও তোর কোনো লাভ নেই। কি সব অদ্ভুত কথা বলিস তুই। আমি তোর মনের ভেতর চাইলেও আছি, না চাইলেও আছি। তাই নাকি? জি ম্যাডাম। আবার তুই চাইলেও দেখবি আমি তোর মনের ভেতর নাই, কখন যেন হারিয়ে গেছি। কি সব অদ্ভুত কথা বলিস তুই। আমার জীবনে আমি একটা জিনিস খুঁজছি, সেই রহস্যটা খুঁজে না পাওয়া পর্যন্ত আমার জীবনটা এলোমেলো থেকে যাবে। সত্যি, কারো কারো জীবন বড়ই জটিল। তোকে আমি একটা কথা বলি, আমার জীবনে আমি এতটাই আঘাত পেয়েছি যে কখনো ভাবিনি যে আবার আমি স্বাভাবিক জীবনে ফিরে আসবো। আচ্ছা, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি একা একা কি করো? আচ্ছা, প্যাকেটের সিগারেটে কি সমস্যা? আরে বাবা, সমস্যা না, ওইটা একটু পানছে আর একটু স্ট্রং বানাচ্ছে, বুঝলে? আচ্ছা দেখি দেখি তুমি কি মেশাচ্ছ। রাখো বাবা, তুমি দেখে কিছু বুঝবে না, এটা ইয়ে মানে বুঝো। সত্যি, আমাদের দুদিন বিয়ে না হতে তুমি এসব কি আরম্ভ করলে ফয়সাল? যেবা কি করবো বলো, আমি তো ছাড়া একদম থাকতে পারি না। তুমি অ্যাডিক্টেড ছিলে, আমি জানতাম, কিন্তু তুমি না সব ছেড়ে দিয়েছো। ছেড়ে দিয়েছি তো, তুমি এনে কোনো টেনশন করো যেবা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যেবা প্লিজ, এনে তুমি কিচ্ছু ভেবো না, প্লিজ। কি বললে? আমি ভাবো না? প্লিজ তুমি ওটা থামো। যেবা তুমি বোঝার চেষ্টা করো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এটা আমার দেহের একটা সমস্যা হয়, শরীর কামড়ায়, কিটমিট করে। একটু বোঝো প্লিজ, লক্ষ্মী শোনা, আমার একটু বোঝো, একটু। যাও তোমার সাথে থাকবে। এই কি হলো? যখনই ভাবি বিয়ের স্বপ্ন ভেঙে গেছে, তখন আর কিছুই ভালো লাগে না। অফিসের ওই অ্যাডমিয়ার লোক খুবই ভদ্রলোক, কিন্তু আমার কাছে মনে হয় স্বামী জিনিসটা আমার কাছে অপ্রয়োজনীয়। আরে সেসব তো এখন অতীত, সেসব নিয়ে ভাবছিস কেন? অতীত তো বটেই। তুই ভাবতে পারিস, ফয়সালকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু ও যে আমাকে খেলাচ্ছিল আমি বুঝতে পারিনি। বিয়ের প্রথম রাতের পরের রাত্রি শুরু হলো দৈহিক নির্যাতন। যেবা এসব খাবার অন্য কিছু, ওই তোকে রেখেছি কেন? হ্যাঁ, সারাদিন তো বসেই থাকিস, রাতে যা দিস তাও পারিস না। যাবা আগে কেন থেকে, দিনে রাতে তোকে আমার কখনো লাগবে না। এই তোর মতো পাঞ্ছামে আমার জীবনে দরকার নাই, দাম নাই তোর, কোনো দাম নাই। যা কেন থেকে, বাট সুখ পাবি না শোনা, সুখ পাবি না, কোথাও সুখ পাবি না। বাট যাচ্ছি, যা। তোমার মতো লোক আমার দরকার নেই। আচ্ছা এই একদম চুপ, এসব অতীত নিয়ে আর ভাবাভাবি চলবে না, এসব বাদ দে তো। আরে আমরা আছি না তোর সঙ্গে। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। এবার তোর বিছানার কথাটা শুনি। বিছানা? বিছানা, বিছানার কথা মনে পড়লেই একটা করুণ চেহারা আমার চোখে ভেসে ওঠে। আসলে জানি সেটা না পরিস্থিতির শিকার, অবস্থার শিকার। তুই ঠিকই বলেছিস, প্রত্যেকটা মানুষই একটা না একটা অবস্থার শিকার হয়ে থাকে, যেমন আমি। আচ্ছা ওসব কথা বাদ দে, চল খেয়ে নিবি। চল। কে যেন আমায় খুঁজছিল, আমাতে। প্রকৃতি মানে পরকি নামে কাউকে চেনেন আপনি?
এখানেই থাকে, এই পার্কে ঘোরাফেরা করে। কেন, আপনি কি করেন? আমি একজন, কিছু না, কাজ নাই। মাইয়াটা আপনার কি হয়? কিছু না, ও এখানেই থাকে, এই আশেপাশে ঘোরাফেরা করে, হালকা সুন্দর মতো ব্যবসা করে। না, আমার তো কাজ আছে। ওইসব মাইয়াদের এখানে এই পার্কে আসতে দেওয়া হয় না। তুই এখানে? শোন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজটি হচ্ছে আমার ওই মোল্লার দোকানে নাস্তা করা, আর তারপরে এই পেপার নিয়ে বসা, আর দেখা যে কোথায় কোথায় ভ্যাকান্সি খালি আছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করা। কিন্তু জানিস, এতগুলো জায়গায় অ্যাপ্লাই করলাম, একটি ইন্টারভিউ কার্ড হইল না। টেনশন করিস না, হয়ে যাবে হয়ে যাবে। আর শোন শোন, দাঁড়া, ওই তুই যখন বাথরুমে গোসল করছিলি তোর একটি ফোন এসেছিল, কাকা ফোন করেছিল, খুব সম্ভবত খুবই জরুরি কোনো কথা আছে তোর সাথে, তোকে ফোন দিতে বলেছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো, থ্যাংক ইউ দোস্ত, ওকে, আমি কাজে গেলাম। হ্যালো বাবা। হ্যাঁ হ্যালো দেবা, কি খবর? কাল হয়তো চাঁদপুর যাচ্ছি, বাবা ফোন করেছিলেন। কোনো অসুখ বিসুখ? না না, দুঃসম্পর্কের এক চাচা মারা গেছেন, তার কুলখানি। গিয়ে ফোন দিস। ঠিক আছে দেবো। ওকে। তোমাকে খুশি খুশি মনে হচ্ছে? ঠিকই বলেছিস। সামনে কি সে অ্যাডমায়ার? ঠিকই ভেবেছিস। তাহলে ফোনটা স্পিকার মুডে রেখে একটু কথা বল। বাই। সরি, আপনাকে অনেকক্ষণ বসে রাখলাম। ইটস অলরাইট। আচ্ছা, এবার যে বিদেশে যাচ্ছেন কবে ফিরবেন? সেটা ঠিক বলতে পারবো না, তবে চাকাটা খুব মিস করব। আমিও খুব মিস করব। এবার দেশে ফিরে এসে হয়তো দেখবো আপনি অন্যত্র ব্যস্ত হয়ে গেছেন, অন্য কারোর সাথে চা খাচ্ছেন। সত্যি কথা বলবো, আসলে আমার ছেলে মেয়ের আম্মা আবার ঘরে ফিরে আসতে চায়, সেজন্যই যাবো। সত্যি? অভিনন্দন রইল। ধন্যবাদ, তবে এটা কিন্তু একতরফা। আমি কিন্তু আসলে তাকে কিছু বলিনি। কেন না? কারণ আমি এখন আসলে ঠিক মতো বুঝে উঠতে পারছি না। কেন, আপনারা কি পছন্দ করেন না? না না, পছন্দ অপছন্দের ব্যাপার না, ব্যাপারটা আসলে মেনে নিতে পারছি না। সে আমাকে স্বেচ্ছায় রেখে চলে গেল, তারপর আমি নিজের মতো করে আমার একটা জীবন তৈরি করে নিলাম, সে জীবনে অভ্যস্ত হয়ে গেলাম। এখন সে আবার নতুন করে ফিরতে চায়। এখন নতুন করে ফিরলে আমার এই নতুন জীবন গড়াটা আবার এলোমেলো হয়ে যাবে। মেনে নিন, আপনি যে কত ভালো মানুষ সেটা যদি তিনি এখন অ্যাপ্রিসিয়েট করেন। আপনি তো আসলে আমাকে পাত্তাই দিলেন না, রসিকতা মনে করে উড়িয়ে দিলেন। সত্যি কথা বলবো, আমি কিন্তু আসলে লন্ডন যাচ্ছি আপনার জন্য, কারণ আপনি আমাকে বুঝতে পারেননি। এই কষ্ট বুকে নিয়েই আমি লন্ডন চলে যাচ্ছি। প্রকৃতি, প্রকৃতি, কে যেন আমায় খুঁজছিল, আমাতে কে যেন আমায় স্রোত গেছে তাকে বয়ে, কে যেন আমায় ধীর জগে
আপনি এখানে তো আমার গ্রামের বাড়ি। ও এখন আসলেন? হ্যাঁ, এই বাসে এলাম। তাই আমিও তো একই বাসে আসলাম। আপনাকে দেখলাম না যে, পেছনের দিকে বসছিলেন মনে হয়। হ্যাঁ, আমি পেছনের সিটে বসেছিলাম। আচ্ছা, আপনি এখানে কতদিন থাকবেন? ঠিক নাই। আপনি? গ্রামের বাড়িতে এসেছি, 2-1 দিন তো থাকতেই হবে। আচ্ছা, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমার একটু তাড়া আছে, আমি আসি। হ্যাঁ, এই প্রকৃতি কি আসল প্রকৃতি, নাকি পার্কের অমার্জিত ভাষায় কথা বলা সেই যৌনকর্মী আসল প্রকৃতি? হ্যালো জেবা, তুই নাকে তেল দিয়ে ঘুমা। ফয়েডের কোন খবর রাখিস? হ্যাঁ, খবর তো রাখি। কই, কোনো সমস্যা তো দেখছি না। বিশাল সমস্যা। অবশ্য রাত্রে ফোন করেছিল, পৌঁছে গেছে ভালোভাবে। আরে উল্লু, সমস্যাটা কোথায়? সমস্যা ফয়েডের এখন রীতিমতো মাথা খারাপ। মাথা খারাপ? তুই আসল কথাটাই তো বলছিস না, তাড়াতাড়ি বল। আরে আসল কথা হলো, ওই যে পার্কে যে মেয়েটার সাথে ওর পরিচয় হয়েছিল, প্রকৃতি না প্রকৃতি, ওরা একই সাথে একই দিনে একই বাসে একই গ্রামে গিয়েছে। আর ওই প্রকৃতি মেয়েটা নাকি ওদের একই গ্রামের। তাতে অসুবিধা নাকি? অসুবিধা নেই মানে? উল্লুক তো তুই। ফয়েড নাকি সকাল থেকে ওই মেয়েটির সন্ধানে বের হবে। এবার ব্যাপারটা বোঝ। Face wash. এডি, আরে কখন এলি? কালকে সন্ধ্যায় আসলাম। আচ্ছা আচ্ছা। বাচ্চারা কেমন আছে?
হ্যাঁ ভালো, মোটামুটি ভালোই আছে। ওই তো ওরা খেলা করছে। আরে আচ্ছা, কারণ আমাদের কি কোনো দুঃসম্পর্কের চাচা মারা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুঃসম্পর্কে চাচা, ওই পাড়া প্রতিবেশী আর কি। আচ্ছা আচ্ছা, ওই ঘরে কোনো ছেলে মেয়ে আছে আমরা চিনি? না না, তুই চিনবি না। ওই যে দুইটা ঘর দেখতেছিস না, হ্যাঁ। তারপরেই হচ্ছে তাদের ঘর। আচ্ছা, ওই ঘরে কোনো ছেলে মেয়ে নাই আমরা চিনি? হ্যাঁ আছে তো, দুইটা মেয়ে আছে। ওদের সাথে আমরা খুব একটা মিশতাম না। কেন মিশতাম না কেন? আরে শুধু আমরা না, এই গ্রামের কেউ তাদের সাথে মিশে না, বুঝলি? ঘটনা কি? ঘটনা, ওরা দুইটা বোন ভালোই আছিল, কিন্তু ওদের কপালে কোনো সুখ হইল না। ওরা খুব গরিব, তোর বাবাও ওদেরকে কোনো সাহায্য সহযোগিতা করে নাই। তারা কই? একজন বিধবা হয়েছে, আরেকটা বোন ঢাকা থাকে। আর ঢাকা থেকে কি কাজ করে কেউ জানে না। ওদের নিয়ে বেশ ইচ্ছা কাহিনী আছে। ওই মেয়েটাকে রে? কোন মেয়েটা? ওই যে ওই মেয়েটা। ও ওই মেয়েটা তো সেই মেয়েটা, যে চাচা মারা গেল সেই চাচার মেয়া। আর শোন, ওই যে মাঝখানে বসে আছে না, ওইটা মায়েটার মা। আর এই মায়ের কথা তো তোরা কইতেছিলাম, এর মায়ের ব্যাপারে না অনেক কিচ্ছা কাহিনী আছে। আচ্ছা, মৃত চাচার ছোট মেয়েটার নাম কি? প্রকৃতি, তার বাপের দেয়া নাম। তার বাবা মারা গেল কিভাবে? সে এক লম্বা কাহিনী। সে মরে গেছে, কেউ বলে অ্যাক্সিডেন্ট, আবার কেউ বলে খুন হয়েছিল। তাকে খুন করবে কি? ঠিকঠাক মতো তো কেউ কিছু পায় না। তাই আমার মনে হয় আগের সংসারে মানুষের কাজ। প্রকৃতির বাবা ঢাকায় থাকতেন, করিমুন্নেসার সাথে তার বিয়ে হয় কিভাবে? শোন, ওই করিমুন্নেসার একটা মায়াবী আকর্ষণ ছিল, বুঝলি? আর ওই আকর্ষণে প্রকৃতির বাবা ওই মহিলার ঘরে যেত, লেখক মানুষ লেখালেখি করতো, আর করিমুন্নেসার হাতের চা খেত, বুঝলি? ওর বাবা কি করতেন? তোর মতো, মানে ওই তোর মতো পত্রিকা অফিসে কাম করতো। শুনছি বইও নাকি লিখছিল। ওই দেখ, আরে শোন না, আর ওই দেখ, ওরা কিন্তু টের পেয়ে গেছে আমরা যে ওদের কথা বলতেছি, বুঝছো? প্রকৃতির বাবা কোথায় থাকতেন? ওই প্রকৃতির বাবা তো একটা ঘর কিনছিল পাশের গ্রামে, বিলের পাশে। মাতবা সাহেব, যে পদের খাবার রেডি, জলদি আইন, খাইবেন। ভাই সাহেব, যে ভাতের খাবার প্রস্তুত হয়ে গেছে, সবাই চলেন, আমরা খাওয়া দাওয়া করে গিয়ে। চলেন চলেন, আসেন 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 ভাই, আসেন। মায়ের কাছে কই যাওয়া যায়? দিনে বাইক কাম করতো। আমার মায়ের নাকি মেয়েরা সুন্দরী ছিল, এর লাগে রাতে বেলা সব বেটারা বাসায় এসে চা খাইতো, গল্প করতো। আমার বাপজান আগে বাড়িতো না, কাম করতো, বাপজান আইতো। তোমার দরজায় বসে তিনটা কবিতা লিখে ফেললাম, শুনবে? শুনবো, কিন্তু ঘরের দরজায় বসে না, আসেন ভিতরে আসেন।
কে যেন আমায় খুঁজছিল আমাতে, স্রোত গেছে নিয়ে তাকে বয়ে, স্থির জলে মৃদু শিহরিত তরঙ্গে অনাকাঙ্ক্ষিত আমি গিয়েছি রয়ে। এটি একটা সত্যি কথা বলবি? আমি কি মিথ্যা কথা বলি নাকি? না, মিথ্যে বলিস না। মানে তুই ওই মায়েটাকে দেখার পর থেকে কেমন যেন হয়ে গেছিস। বিষয়টা আসলে কি? বিষয় একটা আছে রে কামরুল, তবে এখন বলবো না, সময় আসলে বলবো। ঠিক আছে, বলতে যখন চাইতেছিস না থাক। তবে মায়েটার জীবনটা জিলাপির ব্যবসার মতো কঠিন করে দিছে ওই সাচ্ছু। জানিস, ওর মুখটা অনেক নিষ্পাপ। কেন জানি এরকম অসহায় একটা মুখ দেখলে আমি কেমন যেন হয়ে যাই, নিজেকে ঠিক রাখতে পারি না। তোর একটা কথা বলি, তুই যদি পারস এই পরিবারটাকে একটা সাহায্য কর। ঢাকায় তো কত কাজের সুবিধা, তাই না? আসলে পরিবারটাকে সাহায্য করা উচিত, শুধু আমার না, আমাদের সবারই উচিত। তুই তো বল, আমি আসতেছি। আচ্ছা, হ্যাঁ, তুই তো মাঝে মধ্যেই শুনে হারিয়ে যাস। তুই কি সুস্থ? আমি বিভ্রান্ত, বিভ্রান্ত এক পথিক। না মানে ঠিক বিভ্রান্ত নয়, অন্য বিভ্রান্তিতে নিজেই অনুতপ্ত, লজ্জিত। অন্যটা কে? প্রকৃতি থেকে কুড়িয়ে পাওয়া এক বনফুল। কে যেন আমায় খুঁজছিল আমাতে, কে যেন। এটা তো চাইলেই পাওয়া যায় না, আর হুট করে দেওয়া যায় না। এটা তো চাওয়া বা পাওয়ার ব্যাপার না, এটা অধিকারের ব্যাপার। ছোট মুখে বড় কথা কেউ না মানায় না। না মানালেও শুনতে হবে। এই চুপ, একদম চুপ। আপনি খবরদার আমাকে ধমক দিবেন না, খবরদার না। আমি মামলা করব। কি করবেন আপনি করেন। দেখেন, আমি আপনাদের কারোর সাথে ঝগড়া করতে চাই না, কিন্তু আমার কথা, আমার বাবার সব সম্পত্তি আপনারা নেবেন সেটা তো হয় না। আমার মা কি করে বাঁচবে? মা কি করে বাঁচবে? সে তো দুইটা বিয়ে করছে। কই ওই গোষ্ঠীকাতি দেখতে পারে না? আমি কেন? শোন সাচ্ছু, এটা মিটিং, এখানে তুই একজন মুরব্বী ডাকছ, চিৎকার করে যদি কথাবার্তা কবি, তবে আমাকে ডাকলি কিসের জন্য? এই মুরব্বী ডাকছ কিসের জন্য? হ্যাঁ, আলোচনা করবি ভালো কথা, তা ভদ্র নম্র ভাবে আলোচনা কর, চিৎকার করে করস কে? তুই মনে করিস না সাচ্ছু আমি কথা কমু না? আমিও কথা কমু, তবে সবার শেষে, বুঝছ? আপনি তো জানেন আমার বাবা বেঁচে নেই। এই যে আমাকে একজন মুরব্বী আছে, হ্যাঁ কোক না শরিয়া আইন কি কয়? শোন সাচ্ছু, শরীয়ত দেশে আছে সেটা আমরা জানি, এখানকার সবাই জানে, মুরব্বীরা সকলেই জানে, কারো জানার বাকি নাই। তবে মূল কথা হইল যে মোট জমি কতটুকু, সেই দলিল কই? আগে দলিল দেখবো আমরা, দলিল দেখে যতটুকু সম্পত্তি শরীয়তের ফরাইজ মতে এই মহিলা পানা আছে 2 আনা শর্তের অংশ, সেই 2 আনা অংশ সকলে বিবেচনা করে দিতে হইব। আগে দলিল আনো। নিজের সম্পত্তি থাকতে যদি সম্পত্তি না পায় তো কষ্ট পাওয়ানেরই কথা, কিন্তু জমি জমা হিসাবের আগে শাশুড়ে দোষ দেওয়া যাইব না, আবার প্রকৃতির মায়েরও দোষ দেওয়া যাইব না। আপনি কি জানেন, আপনি কি জানেন যে এই 2 মায়ের লোক কি করে খায়? আমি মামলা করব। কি করবেন করেন। চুপ, একদম চুপ।
শহরে খোলা কি জানি কি কয়। কি করবি তুই? কি করব? সম্পত্তি আত্মসাৎ করতে চাও? এর ফল কি হয় তোমাকে দেখিয়ে দেব। প্রকৃতি, এসব এসব বিচার সালিশে কিচ্ছু হবে না। ওরা আইন দেখতে চায় তো, ওদেরকে আইন দেখিয়ে দেব। আসুন, চলো 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 চলো। সাচ্চু, আজকে তোরে ছেড়ে দিলাম। তুই একটা মূর্খ, তুই পশুর মতো, তুই কি বুঝছ? আবার শিক্ষিত পোলার জ্ঞানের 4 ভাগের 1 ভাগও তো তোর মধ্যে কিছু নাই। আজকে তোরে ছাড়ছি, কিন্তু আগামীতে তোরে ছাড়বো না। ছাগল একটা। তোমরা বসে বসে যাও যাও বাবা যাও। তুই তো একটা কথা বলি না, সব একটা আমার সমান দিতেই